আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ ইসলামী প্রশ্নের উত্তর দিব। অনেক ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে বলে থাকেন যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ব্যক্তিগত জীবনে একাধিক বিবাহ করেছেন, কিন্তু যখন তার নিজ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় বিয়ে করতে চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেননি তাকে। তাহলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দ্বিমুখী নীতি অবলম্বন করলেন না? নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা এই প্রশ্নটার উত্তর আপনাদের আজকের এই ভিডিওতে দিব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে। প্রথম বিষয় হচ্ছে, আপনাদের কি এমনটা মনে হয় যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন, যিনি আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা, তার কি ইসলামের ব্যাপারে আল্লাহর হুকুমের ব্যাপারে মেজাজটা এরকম যে নিজ কন্যার ভালোবাসায় তিনি আল্লাহর হুকুমকে ছোট করে দেখবেন বা আল্লাহর হুকুমকে না করে দিবেন? ব্যাপারটা কি এমন মনে হয় আপনাদের কাছে? আচ্ছা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতে মেয়েদের মধ্যে সবচেয়ে প্রাইম একটা পজিশনে থাকবে, তার ক্ষেত্রে কি আপনাদের মনে হয় যে তার ইসলামের ব্যাপারে দেমাগটা এরকম, মেজাজটা এরকম, এবং এরকম মেজাজ নিয়ে এসে জান্নাতের একদম প্রাইম লোকেশনে আছে? এরকমটা কি আপনাদের মনে হয়? হতে পারে, বাট আজকের এই ভিডিও দেখে আপনাদের এমনটা মনে হবে না ইনশাল্লাহ, কারণ তারা সবাই আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে মানতেন। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে প্রস্তাব দিয়েছিলেন, অথবা তার কাছে দ্বিতীয় বিবাহের যে প্রস্তাবটা এসেছিল, সেই প্রস্তাবটা এসেছিল আবু জেহেলের মেয়ের ব্যাপারে। আবু জাহেল, যে কিনা ছিল ইসলামের প্রকাশ্য শত্রু, যে কিনা অগণিত মুসলিমকে হত্যা করেছিল, রাসূলকে হত্যা করার জন্য সরাসরি চেষ্টা করেছিল অসংখ্যবার, এবং রাসূলের উপরে সে নারী ভুরি উটের চাপিয়ে দিয়েছিল, রাসূলকে নিয়ে পাগল, এই সে নানান ধরনের সে কটূক্তি করত। এমন একটা ইসলামের প্রকাশ্য শত্রু, যে কিনা মুসা আলাইহিস সালামের যুগে যদি আমরা ফেরাউনকে চিন্তা করি, সে রাসূলের যুগে ছিল সে ফেরাউন, আবু জেহেল। তার কন্যার ব্যাপারে বিয়ের প্রস্তাব নিয়ে কথা হচ্ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমি কখনোই সম্মত হব না, আল্লাহর বন্ধুর মেয়ে এবং আল্লাহর শত্রুর মেয়ে কখনোই একসাথে থাকবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে এটাও বলেছিলেন, আমি হালালকে হারামকারী নই এবং হারামকে হালালকারী নই। অর্থাৎ যেটা আল্লাহ হালাল করেছেন সেটা হারাম করার সাধ্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই, এবং যেটা আল্লাহ হারাম করেছেন সেটা হালাল করার সাধ্য আমার কিন্তু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন। কিন্তু তিনি সাথে কি বললেন? যে আল্লাহর বন্ধুর কন্যা এবং আল্লাহর শত্রুর কন্যা একসাথে থাকবে না। তো এটা খুবই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রধান সাহাবী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি যদি আবু জেহেলের কন্যাকে বিয়ে করতেন, তাহলে অবস্থাটা কি হতো? সংসারে একটা অশান্তি লেগে থাকতো, শিরক এবং তাওহীদের মধ্যে একটা যুদ্ধ লাগার সম্ভাবনা থাকতো, সবসময় ঘরে অশান্তি থাকতো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজেও এই অশান্তিতে ভুগতেন। সো এটা তো কেউই চাবে না যে মানে শত্রুপক্ষের কারোর সাথে বিয়ে করে নিজের সংসারে অশান্তি করতে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তিনি আল্লাহর নবী ছিলেন, রাসূল ছিলেন, তো তিনি তার জ্ঞান মত্তা এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী সে এইভাবে ফয়সালা করেছেন যে না, এটা সম্ভব না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে একাধিক বিয়ে করতে বাধা দেননি। তিনি স্পেসিফিকভাবে আবু জেহেলের কন্যাকে বিয়ে করতে নিষেধ করেছিলেন। সো এই স্পেসিফিক পয়েন্টটা ইসলাম বিদ্বেষীরা উল্লেখ করে না, ফলে আল্লাহর রাসূল সম্বন্ধে মানুষের মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তা আসতে পারে, তাই আজকের এই ভিডিওটি করা। সো আপনারা এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কোনো বিধানকে মানবেন না, বা তিনি আল্লাহর কোনো বিধানকে সাইড কাটে পাশে চলে যাবেন, এটা তো কল্পনাই করা যায় না। এটা কল্পনাই করা যায় না। আমি বিস্তারিত সব কিছু আমার এই ভিডিওর প্রথম কমেন্টে লিখে দিব, কারণ ভিডিওতে সব হাদিসগুলোর রেফারেন্স আসলে একদম পয়েন্ট টু পয়েন্ট বলা সম্ভব হয় না। আপনাদের যাদের আগ্রহ আছে আমার এই ভিডিওর প্রথম কমেন্টটা দেখে নেবেন ইনশাআল্লাহ, সেখানে আপনারা ডিটেলসে সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, তো আমাদের বুঝতে হবে যে এটা স্পেসিফিকভাবে আবু জেহেলের কন্যার ব্যাপারে ছিল। হ্যাঁ, এখন এখানে অনেকে বলে থাকে যে একটা হাদিস আছে, সম্ভবত নাম হচ্ছে বনি হিশাম ইবনে মুগিরা, সেখান থেকে একটা মানে হাদিসের রেফারেন্স থাকে কোট করা, আর একটা হচ্ছে মানে আবু জেহেল সরাসরি নাম উল্লেখ করা। আমাদের মনে রাখতে হবে বনি হিশাম ইবনে মুগিরা এবং আবু জেহেল একই ব্যক্তির নাম, অথবা বনি হিশাম ইবনে মুগিরা আবু জেহেলের পিতার নাম। সো আবু জেহেল কিন্তু তার মানে একটা উপাধি ছিল, এটা কিন্তু তার মূল নাম না, ঠিক আছে? তো দুইটা হাদিসই এক, এবং এখানে সমস্ত মোটামুটি যারা ফকিগণ আছে সবাই এটাতে একমত, যেটা একটা হাদিসের ব্যাপারেই মানে কথা বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আলী রাদিয়াল্লাহু আনহুকে একাধিক বিয়ে করতে নিষেধ করেননি, যেটা কোরআনে আল্লাহ তাআলা হালাল করেছেন। সো এই ব্যাপারে আপনারা কখনোই কনফিউজ হবেন না, আশা করি ইনশাআল্লাহ আজকের এই ভিডিও দেখার পর। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর একাধিক স্ত্রী ছিল, আপনারা যদি তার লাইফটা যদি আপনারা ঘাটাঘাটি করেন বা তার জীবনী সম্বন্ধে যদি পড়েন,
তার একাধিক ওয়াইফ ছিল। রাসূলের আরও অন্যান্য কিন্তু মানে মেয়ে ছিল, তাদেরও কিন্তু অন্য জায়গায় বিয়ে হয়েছে, হ্যাঁ, তাদেরও একাধিক ওয়াইফ ছিল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর বিধানের বিরুদ্ধে যে নিষেধ করেননি যে তুমি একাধিক বিয়ে করতে পারবে না, আমার ইচ্ছা হয়েছে তাই করতে পারবো। ব্যাপারটা এমন না। তা আল্লাহর শত্রুর মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছিল। আল্লাহর রাসূলের একজন প্রধান সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু, তার জীবনে যেন কোনো অশান্তি নেমে না আসে, সে যাতে শিরকের দিকে কোনোভাবে আকৃষ্ট না হয়ে পড়ে, রাসূলের কন্যার জীবনেও যাতে এরকম কোনো পরীক্ষা না আসে, সব কিছু মিলিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তাকে নিরুৎসাহিত করেছেন। দ্যাটস অল। সো এখানে আসলে কনফিউজ হওয়ার কিচ্ছু নাই। আপনারা বিষয়টি আজকে যারা জানতে পারলেন, অপর মানুষদেরকে ইনশাআল্লাহ পৌঁছে দিবেন ইসলামের বাণী। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নাস্তিকদের প্রশ্নের ব্যাপারে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।